বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? অপশান এ 756, বি 676, সি 767, ডি 675। পি ইন্টু 1+r/100 এই নিয়মে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। দেখো এখানে পি এর মান কত? পি এর মান হচ্ছে প্রিন্সিপাল 625, আর দেখো আর এর মান কত? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার কত? 4%, 4% এবং সময় এন ইকুয়াল কত? 2 বছর। এবার দেখো পি ইন্টু 1+r/100 মানে কি? মানে হচ্ছে 625 গুণ আর এর মান রয়েছে 4/100 মানে 1/25, 1+1/25 মানে কি? এটা হয়ে যায় 26/25 হবে এটা। আর এন এর মান কত? 2, তার মানে কি 2 বার লিখবো আমরা 26/25। দেখো ডিরেক্ট কাটাকাটি করছি, 25 গুণ করলে 625 হবে, ডিরেক্ট 625 কেটে দিলাম। এবার আমাদের উত্তর আসবে 26 গুণ 26 গুণ করলেই উত্তর আসবে, অর্থাৎ 26 গুণ যদি 26 করি আমাদের উত্তর আসবে 676। উত্তর হবে অপশান বি 676 টাকা। আরেকটি অঙ্ক 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? অপশান এ 5,413, বি 2,678, সি 3,572, ডি 4,752। কীভাবে করব? দেখো সরল সুদের ডিরেক্ট পি টি আর বাই 100 এই নিয়মে। দেখো এখানে পি এর মান কত? পি হচ্ছে প্রিন্সিপাল 8,930, 8,930 গুণ সময় হচ্ছে কত? সময় হচ্ছে 5 বছর, 5। আর এর মান কত? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 8, তাহলে এখানে লিখলাম 8/100। এটা আমরা কাটাকাটি করব, এটাই উত্তর বেরিয়ে যাবে। দেখো 0 0 কাটা, 5 দুগুণা 10, 4 দুগুণা 8, 4 দিয়ে 893 আমরা যদি গুণ করি সেটাই হবে আমাদের উত্তর। দেখো 3 4 12, 2 4 লং 36, আর কে 37-এর 7, হাতে থাকলো 3, 4 8 32, আর 3 35, 3,572, 3,572 অপশান সি, 3,572 টাকা হবে উত্তর, অপশান সি। বলেছে দুইটি সংখ্যার লসাগু 2,376 এবং সংখ্যা দুটির গসাগু 33। একটি সংখ্যা 2,297 হলে অপর সংখ্যাটি কত? অপশান এ 216, বি 264, সি 642, ডি 792। এখানে দেওয়া রয়েছে সংখ্যা দুটির লসাগু এত এবং সংখ্যা দুটির গসাগু এত, আর একটি সংখ্যা দেওয়া রয়েছে এত, অপর সংখ্যাটি বের করতে হবে। আমাদের একটা নিয়ম সবাই জানি যে সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর গুণফল এবং সংখ্যা দুটির গুণফল সমান হবে। তাহলে আমি একটি সংখ্যা ধরছি এক্স এবং অপর সংখ্যাটি এখানে দেওয়া রয়েছে 297, আর কি এদিকে সংখ্যা দুটির গুণফল এবং সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর গুণফল সমান হবে 2,376। এটা হচ্ছে সংখ্যাটির লসাগু এবং গসাগু কি? গসাগু হচ্ছে 33। তাহলে এবার দেখো ডিরেক্ট এক্স ইকুয়াল 2376 ইন্টু 33/297। এই যে 297, 297কে আমরা যদি ডিরেক্ট 2,376কে কাটি তাহলে থাকবে 8, আর এই 8 দিয়ে যদি আমরা 33কে গুণ করি তাহলে আসবে 3 8 24-এর 4, 3 8 24, আর 2 26, অর্থাৎ 264। উত্তর হবে অপশান বি 264।